إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সকলে উচ্চ কণ্ঠে একটাবার আওয়াজ করে পড়ি সাদাকাল্লাহুল আযীম।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسمه تعالى। আল্লাহ পাকের নামে শুরু করছি আজকের এই মোতাবারক সুন্দরতম আয়োজন। বিশেষ করে কেরাগাছি মাঝের পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মোতাবারক সুন্দরতম এই আয়োজনের ৩২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। কেমন একটা নাম চিন্তা করেছেন? আলামুল লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন মুনাজ্জাহুন আনিন নুকসানি ওয়াজ জায়াল। আল্লাহ রাব্বুল আলামিনের নামটা এমন একটা নাম, যেই নামটা সমস্ত প্রশংসাগুলোকে যখন আপনি একত্রিত করবেন, সৌন্দর্যগুলোকে যখন একত্রিত করবেন, সমস্ত নিয়ামত নিয়ে যখন চিন্তা করবেন, সেখান থেকে যার নামটা উঠে আসবে তিনি কে? মুনাজ্জাহুন আনিন নুকসানি ওয়াজ জাওয়াল। সমস্ত রকমের অপবিত্রতা, পাপ, পঙ্কিলতা, অপরিপূর্ণতা থেকে যিনি পবিত্র, সে মহান মনিবের নামে আজকের মোতাবারক মাহফিল থেকে আওয়াজ করে মোহাব্বত ভরা কণ্ঠে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। বলেন তো সুখে দুঃখে প্রশংসা করব কার?
চিরকাল প্রশংসা করব কার? বিপদে মুসিবতে প্রশংসা লাগবে কার? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে ডেকে ডেকে যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সেই 120টা কাতার থেকে প্রথম কাতারে যাদেরকে আল্লাহ শামিল করবেন, যাদের জায়গাটা হবে প্রথম কাতারে, নবীর উম্মত দিয়ে জান্নাতের ভিতরে 120 কাতারের মধ্যে 80 মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে জান্নাতের 80 কাতার আল্লাহ পুরা করে দিবেন। ওই 80 কাতারের ভিতরে প্রথম কাতারের জন্য আল্লাহ ডাকবেন ওই গোলামদেরকে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে আল্লাহর যে গোলামেরা প্রশংসা আদায় করেছে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? সে আল্লাহর কাছে একটু প্রিয় হওয়ার জন্য এই মুতাবাররাক মাহফিলের আয়োজন থেকে সমবেত কণ্ঠে আরেকটা বার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে আমার ভাইয়েরা। উরওয়া ইবনে যুবাইর একজন প্রসিদ্ধ তাবিঈর নাম। উরওয়া ইবনে যুবাইর ছিলেন একজন তাবিঈ। প্রতিদিন 7.5 পারা করে তেলাওয়াত করতেন। 7.5 পারা করে তেলাওয়াত করলে 7.5 আর 7.5 মিলে 15 পারা হয়ে যায়। এইভাবে করে 4 দিনে গোটা কোরআন তেলাওয়াত করতেন। তিনি দিমাশকে সফর করলেন। হঠাৎ করে ওনার পায়ের ভিতরে ব্যথা অনুভব হলো। ডাক্তার দেখালেন। ডাক্তার জানায় দিলেন আপনার পায়ের ভিতরে পোকা হয়ে গেছে, পা কেটে ফেলে দিতে হবে। উরওয়া ইবনে যুবাইর বিচলিত হলেন না। ওই রাত্রিতেও তিনি তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জন্য নামাজের সময় নামাজ পড়ে পড়ে কাঁদলেন। তাহাজ্জুদের সময় চোখের পানিগুলা ছেড়ে দিলেন আর ডেকে বললেন, আল্লাহ, আমার 2টা পা 2টা হাত আছে, একটা পায়ের ভিতরে পোকা হয়ে গেছে, পা কেটে ফেলে দিতে হবে। আরেকটা পা আমি তোমার শুকরিয়ার জন্য দাঁড়ায় যাব, আরেকটা পা নিয়ে তোমার গোলামির জন্য দাঁড়ায় যাব। আয় আল্লাহ, আমি মোটেও চিন্তিত না। সেই যুগে অপারেশনের আবিষ্কার হয় নাই। এখন যেমন ভাবে অজ্ঞান বানানো হয়, তখন এইভাবে অপারেশন করা যেত না। মানুষকে একটু মদ খাইয়ে অচেতন বানিয়ে তারপরে অপারেশন করা হতো। উরওয়া ইবনে যুবাইরকে এসে বলা হলো, আপনি মদ খাওয়ার পরে আপনার পা কেটে ফেলে দেওয়া হবে। উরওয়া ইবনে যুবাইর কেঁদে ফেললেন। তিনি বললেন, আমার পা কাটার জন্য আমি হারাম ভক্ষণ করতে পারি না, মদ খেতে পারি না। আমি যখন নামাজের জন্য দাঁড়ায় যাব, ডাক্তার তুমি অপারেশন শুরু করে দিও। কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, মজা যখন চলে আসবে, আমি উরওয়া ইবনে যুবাইর যখন কোরআনের সঙ্গে মিশে যাব। ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যখন সঙ্গী বানায় নিব,
সেই মুহূর্তে তুমি আমার পা কেটে নিও, আমি টের পাবো না, বুঝবো না। ডাক্তার অবাক হয়ে গেলেন। উরওয়া ইবনে যুবাইর তেলাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ-থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করছেন, পা কাটা শুরু হয়েছে। এক সময় অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন, জ্ঞান ফিরে দেখেন পাটার নাই। আল্লাহর যে গোলাম প্রতিদিন 7.5 পারা করে তেলাওয়াত করতেন, তাকে আল্লাহ এত বড় পরীক্ষা নিলেন। পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে তিনি পড়ে ফেললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। প্রশংসা লাগবে কার? সংবাদ আসলো আপনার একটা সন্তান মারা গেছে। একদিকে পা কাটা গেছে, অন্যদিকে একজন সন্তানও নাই। তিনি শুনেই আবার প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তো আরো সন্তান আছে, একটা সন্তান মাত্র আল্লাহ তুমি নিয়ে নিলা। একটা অঙ্গ গেল, একটা সন্তান গেল, তারপরেও আল্লাহ শুকরিয়া ছাড়ে নাই। বলেন আল্লাহু আকবার। আমরা প্রশংসা করব কার? জোরে চিৎকার মেরে বলেন তো আলহামদুলিল্লাহ। সাউন্ডটা আরো বাড়াইতে হবে, এটা বলতে চাই না বাবা, এটা তো তোমাদের বোঝা লাগবে। সাউন্ডে যে আছো আর একটু বাড়াই দিতে হবে। আচ্ছা বুঝবে, অসুবিধা নেই, সবাই মিলে বললে তো আর বুঝবে না, বুঝবে ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা লাগবে কার? আমরা প্রশংসা করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে প্রথম ওয়াজ হচ্ছে এই, জীবনে যত কষ্টে থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, প্রশংসা করব কার? যিনি জান্নাতের প্রথম কাতারে জায়গা করে দিবেন তিনি কে? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যায়, সর্ব অবস্থায় মুমিন প্রশংসা করে কার? যখন বিপদে পড়ে যায় ফাসবারা, মুমিন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু। এটার কারণে মুমিনকে যিনি সেরা বানায় দেন তিনি কে? আবার যখন মুমিনকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেন, ফাশাকারা, মুমিন তখন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু। এটার কারণেও মুমিনকে যিনি কল্যাণ দান করে সেরা বানায় দেন তিনি কে? সূরা ফুসসিলাত থেকে তেলাওয়াত করেছি 31, 32 এবং 33 নম্বর আয়াত। এই তিনটি আয়াত ঘিরে আজকের মাহফিলে কথা বলবো।
সমস্বরে আমরা সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ায় আছে, দৌড়ায় চলে আসতে। এটা আপনারা বিশ্বাস করেন? তিন চারজনই বিশ্বাস করে। সবাই বিশ্বাস করে? সাতক্ষীরার মাটি ইসলামের কি? বাংলার মাটি ইসলামের কি? এটা বিশ্বাস হয়। কিন্তু এখনকার সময়ে তাকায় দেখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনটা আলামত তোমরা দেখবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার আলামত হলো যখন আপনি দেখবেন আনতুকতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। সন্তান যখন দেখবেন মায়ের খবর নেয় না, সন্তান যখন দেখবেন বাবার খবর নেয় না। সেই দিন দেখলাম এমন সন্তান, যেই সন্তান মাকে গোল করে রেখে দিয়েছে, কনকনে শীতের মধ্যে মা থরথর করে কাঁপে, আর সন্তান তার স্ত্রীকে নিয়ে আরামে ঘুমায়। পুলিশ এসে যখন মাকে উদ্ধার করেছে গোলঘর থেকে, মা একবারের জন্য সন্তানের নামে অভিযোগ করে না, কারণ মায়ের মনে যিনি ভালোবাসা ঢেলে দিয়েছেন তিনি কি? একটু চিন্তা করেন, এই মা আপনাকে ছোট্ট একটা পেটে জায়গা করে দিয়েছিল। এই ছোট্ট পেটে মা আপনাকে জায়গা করে দিয়ে কত কষ্ট করে মা খানা খেয়েছে, ঘুমাতে গেলে ঘুমাতে পারে না। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে, একটা বাচ্চা জন্ম নিতে গেলে শরীর থেকে 26টা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট লাগে, মা সমপরিমাণ ব্যথা পেয়ে সন্তানটা প্রসব করে। সন্তান প্রসবের বেদনাটা এত কঠিন হয়, 26টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগবে, মা এমন ব্যথা পাওয়ার পরেও সন্তানটা প্রসব করে। মায়ের চোখের ভিতরে পানি ঝরতে থাকে, ব্যথায় মা কাতরাতে থাকে। ওই মুহূর্তে মায়ের কানে যখন সন্তানের কান্নার আওয়াজটা যায়, মুহূর্তের ভিতরে কান্না মায়ের থেমে যায়। আনন্দের হাসি মায়ের মুখের ভিতরে যিনি ফুটায় দেন তিনি কে? এই হচ্ছে মা। বাবারে কথা বলা যাবে না, এটা যে বলতেছি এটা বুঝেন না কেন? আরে এটা প্রত্যেকটা মাহফিলে যে কেন হয় আমি আল্লাহ ভালো জানি, আমি তো জানি না। উনি বলতেছে পর্যন্ত আমি চোখ বন্ধ করে ওয়াজ করতেছি, আপনি এটা কেন বলছেন না বলেন? এমনি সময় আছে অল্প, মাগরিবের সময় কম, মানুষগুলা চাতক পাখির ন্যায় তাকায় আছে। আপনাদের ডিস্টার্বের কারণে তো কথা বলা যাবে না আজকে শেষ পর্যন্ত। আর কথা বলবেন বলেন? কোনো আওয়াজ নেই, কোনো কথাও নেই। একটা মাইক থেকে কথা হবে, আপনারা আওয়াজ করে ইনশাআল্লাহ জবাব দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন আমি তো এই কথা হারাই ফেলছি, এটা কেমনে বলবো? আরে বাবারে, এখন কি ওইখান থেকে বলা সম্ভব? আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ তুমি একটু হেদায়েত দান করো, একটু বুঝ দান করো। আমরা ওয়াজ গুলারে বানাই নিছি, এখন ওয়াজ মানি এখন স্টেজে যারা থাকে ডানে বামে এরা কথা বলবে। এটা যে কত বড় বদ রোগ, এই রোগটার কারণে শ্রোতাদের হক নষ্ট হয় সবচেয়ে বেশি। মায়ের কথা বলছিলাম আমার ভাইয়েরা। নবীজি হালিমাতুস সাদিয়াকে দেখে নিজের চাদরটা বিছিয়ে দিয়েছিলেন। কেন? কারণ মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে,
ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বারবার অর্ডার করেছে ইবাদত করো আল্লাহর, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। এরপরে আল্লাহ জুড়ে দিয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। আবু হুরায়রা বলেন, যেই সমাজের দিকে তাকায় দেখবে মা বাবাকে সন্তান কষ্ট দেয়, বুঝে নিবেন আযাব চলে আসার সময় সন্নিকটে চলে এসেছে। ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বরে আমার ভাইরা তাকায় দেখবেন আইয়ুতা আল মুগুই, খারাপ দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, খুনি, এমন ব্যক্তিকে যখন নেতা মনে করবেন বুঝে নিবেন গজব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন আমাদের ভিতরে এগুলা নাই, আছে? খারাপ লোক যদি আপনার নেতা হয়, দুশ্চরিত্র লম্পটকে যদি আপনি নেতা মনে করেন, আযাবের জন্য প্রস্তুত থাকেন, আযাব আপনাকে ধাওয়া করবে, পালাতে পারবেন না। ঠিক না বেঠিক? এরপরে 3 নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ, যখন আলেমদের কণ্ঠ চেপে ধরা হবে, আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হবে, আলেমদের উপরে যখন জুলুম চালানো হবে, বুঝে নিবেন আল্লাহর আযাব চলে আসবে, কেউ পালাতে পারবেন না, বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? এখন এই সমস্ত আলামত কি আমাদের সমাজে আছে? আছে? তার মানে সময়টা এখন ভালো না খারাপ? এই সময়ে যদি আমি আপনাকে বাঁচানোর কথা বলি, নিজেও বাঁচার চেষ্টা করি, কারণ আল্লাহ চান আমাকে আপনাকে বাঁচাতে। আল্লাহ কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাতে চান না। ফেরেশতারা প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون। ফেরেশতারা প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করছে, আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেছে, কারণ আপনি আমি জাহান্নাম দেখি না, ফেরেশতারা জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আল্লাহ নবীকেও আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জ্ঞানটা 3 রকমের, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। 3 রকমের জ্ঞান। ফেরেশতারা প্রতিনিয়ত ইলমুল ইয়াকিন, জাহান্নাম ইলমে জানে, জাহান্নাম দেখে, জান্নাত দেখে। ফেরেশতারা জান্নাত প্রত্যক্ষ দেখে, হাক্কুল ইয়াকিন বাস্তবে জান্নাতের অবস্থা জানে, জাহান্নামের অবস্থা জানে। সেই ফেরেশতারা প্রতিনিয়ত আমাকে আপনাকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, আপনার এই গোলামগুলাকে জাহান্নামের আগুন থেকে মাফ করুন। প্রতিনিয়ত ফেরেশতারা দোয়া করে কার কাছে? আর ফেরেশতারা আরো দোয়া করে, ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম। আয় আল্লাহ, আপনার গোলামদেরকে আপনি জান্নাতের মালিক বানায় দেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন।
আর আল্লাহ আপনার গোলামদের গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করেন, জাহান্নামের আগুন মাফ করেন, জান্নাতি বানায় দেন, জান্নাতের মালিক বানায় দেন। বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের প্রতিনিয়তের দোয়া যিনি কবুল করবেন তিনি কে? একটু শুধু নিজেকে পরিবর্তন করেন। এখন এমন একটা সময় বিরাজমান, একটু পরেই আসরের সময় শেষ হয়ে যাবে, সূর্যটা ডুবে যাবে। কোন দিকে? আরো জোরে বলেন কোন দিকে? সূর্যটা যেমন ডুবার প্রস্তুতি নিচ্ছে, ও মুসলমান আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, জালেমদের ডুবার সময় এখন প্রস্তুতি নিচ্ছে। কারণ মুসলমানরা জেগে উঠলেই জালেমদেরকে শেষ করে ইসলামের বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? আরেকটু হিসাব করে নিয়ে যান। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন ডলতে থাকে ডলতে থাকে, ডলতে ডলতে যেমন পশ্চিম দিকে ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতেছে, আমার আপনার জীবন ফুরায় যাবে। এখনই সিদ্ধান্ত নেন, আপনি নারী, আপনি পুরুষ, আপনি তরুণ, আপনি মুরব্বী, যে স্তরে আছেন এখনই সিদ্ধান্ত নেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনি। ইসলামের পক্ষে থাকলেও যিনি বিজয় দিবেন, বিরোধিতা করবেন, আপনি অপমানিত লাঞ্ছিত হবেন, ইসলামের বিজয় হবেই হবে, যিনি দিবেন তিনি কে? এটা আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি ইসলামের বিরোধিতা করছি আমি বড় নেতা হয়ে যাচ্ছি। মাইকটা সামনে পেলেই আলেমদের হাত ভেঙে দিতে চাও, মাইকটা সামনে পেলেই আলেমদের জবান বন্ধ করে দিতে চাও, মাইকটা সামনে পেলেই যা ইচ্ছা তাই বলো, তোমার সময় বেশি দিন বাকি নাই, ঠিক না বেঠি? এটা একটু শিক্ষা নেন। যখনই মাইক সামনে পেলে লক্ষবার বাধা দিল, যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এবার মস্তিষ্কের ভিতরে কিছু কাজ বসায় আনেন। এক নাম্বার কাজ হচ্ছে, ফেরেশতারা আমার আপনার জন্য গুনাহ মাফের জন্য যেমন দোয়া করে, জান্নাত লাভের জন্য যেমন দোয়া করে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যেমন দোয়া করে, আজকে থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি নিজে সৈনিক হয়ে যান। যাকে আপনি টার্গেট নিয়েছেন, বিরোধী মনে করেন, তার নামে আপনি রাত জেগে দোয়া করেন, যিনি পরিবর্তন দিয়ে দিবেন তিনি কে? আমাদের দেশে এমন কিছু মানুষ আছে দেখবেন, নিজে বড় জালেম, জুলুম করে তো করে, আবার হুজুরে বলে হুজুর গিয়া দোয়া করেন, হুজুর গিয়া আমার জন্য দোয়া করেন যান। আবার অনেকে গিয়ে কয় যান আল্লাহর কাছে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনি কি এটাকে সাধারণ মনে করছেন? আজকে আপনি টার্গেট নেন, আল্লাহর নবী টার্গেট নিয়েছিলেন, আবু জেহেল আর উমরের মাঝে টার্গেট নিয়েছিলেন, দুইজনকে টার্গেট নিয়ে দোয়া করেছিলেন। এর মধ্যে ওমর ফারুককে যিনি কবুল করে ফেলেছিলেন তিনি কে? তরবারি নিয়ে আসছে, রাসূলকে শেষ করে দিলেন। আল্লাহ নবী একটু বিচলিত হন নাই, একবারের জন্য নবীজি বিচলিত হন নাই। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো ওমর আসছে, একটু পরেই বিপদ ঘটে যাবে। আল্লাহ নবী দোয়া করেছেন, তিনি জানেন যেহেতু ওমর তরবারি নিয়ে আসছে, এই তরবারি ইসলামের জন্য ব্যবহার হবে। ওমর ইসলাম নামক বিশাল আকাশের সামনে ছোট্ট পাখি হয়ে কালেমা পড়বে, ইসলামের জন্য ধারালো অস্ত্র হয়ে
কাফেরদের জন্য মোকাবেলা করবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। সেই দোয়া যিনি কবুল করলেন তিনি কে? এক নাম্বার আজকে দাওয়াতি কাজের টার্গেট নিব দোয়া। কি টার্গেট নিবেন? সবাই বলেন কি টার্গেট নিবেন? লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। ভাগ্য ততক্ষণ বদলাবে না, জালেমদের জুলুম ততক্ষণ হবে যতক্ষণ আপনি আমি জাগতে না পারবো, আল্লাহকে আপন করতে না পারবো। আল্লাহর কাছে যদি রাত জেগে জেগে কাঁদতে পারেন, কসম আল্লাহর, যিনি বদরের মতো আবার বিজয় দিয়ে দিবেন তিনি কে? বদরের জিহাদের প্রান্তে ওইখানে একটা মসজিদ আছে, আমার নিজের চোখে আমি দেখেছি, মসজিদে আরিশ নাম। আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার আগে ওই প্রান্তে কেঁদেছিলেন, ফরিয়াদ করেছিলেন, দোয়া করলেন, আবার জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, প্রাণান্তকর লড়াই করলেন। যিনি বিজয় দিলেন তিনি কে? এখন আমরা যেটা করছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু দিন প্রতিষ্ঠা করার কোনো তামান্না হৃদয়ের ভিতরে নাই, ঠিক না বেঠিক? আপনি যদি দিন প্রতিষ্ঠিত না করেন, সুদের সমাজ কেমন করে বাঁধবে? দিন যদি প্রতিষ্ঠিত না হয়, কেমন করে জিনা ব্যভিচার বন্ধ হবে? ধর্ষণের শাস্তি কেমন করে নিশ্চিত হবে? লম্পট হত্যাকারী শাস্তি কেমন করে দিবে? সমাজ যদি ভাঙতে হয়, আল কোরআনের সমাজ গড়তে হবে, ঠিক না বেঠিক? এবার আসেন, এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ কি? সবাই বলেন কি? এই দোয়ার ভিতরে আবার কাজ আছে। দোয়া করবেন, ময়দানে ঝাঁপায় পড়বেন, যিনি বিজয় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, দুই নাম্বারে ভালো ভালো কাজের পরিকল্পনা নেবেন। আপনি যদি ভালো ভালো কাজের নিয়ত করেন, ভালো কাজগুলা করতে পারেন না, শুধু নিয়ত করেছেন, কাতাবাল্লাহু হাসানাতান কামিলা, যিনি আপনাকে পরিপূর্ণ ভালো কাজ করার সওয়াব দান করে দিবেন তিনি কে? এজন্য আপনারা সব সময় লিখে রাখবেন যে ইনশাআল্লাহ এই ভালো কাজটা করব, এই ভালো কাজটার ইচ্ছা আছে। ভালো কাজের সিদ্ধান্ত যখন নেবেন, যদি এই ভালো কাজ না করি দুনিয়া থেকে বিদায় নেন, যিনি গুনাহ মাফ করে সওয়াব দিবেন, পরিপূর্ণ ভালো কাজের সওয়াব দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? তিন নাম্বারে আমার ভাইরা, নিজের গুনার কথা স্মরণ করবেন। আপনি আমি কত গুনাহগার, নিজের গুনার কথা স্মরণ করবেন, নিজের অন্যায়ের কথা স্মরণ করবেন। মালিকের কাছে রাত্রিকালীন সময় যাবে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করেছে, আল্লাহ রাত্রি বেলায় ডাকে আর বলে, আয় আয় গোলাম, এখন রাত হয়ে গেছে, দিনের গুনাহগুলোর জন্য মাফ চাও। যিনি তোমার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আবার আল্লাহ দিনের বেলায় ডাকেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। বান্দা গুনাহ হয়ে গেছে, রাত্রি বেলায় দরজা বন্ধ করে গুনাহ করেছিলি, এখন তো দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যিনি তোমার গুনাহগুলা মাফ করে দিবে, আদর করে কাছে টেনে নিবে তিনি কে? তাকাবেন, তাকায় চিন্তা করবেন। আল্লাহ আপনার হাবিব বলেছেন, আমার গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়,
শিরকের গুনাহ যদি না থাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকে এখানে যারা আমরা বসছি এই বিশ্বাস নিয়ে কি বাড়ি যেতে পারবো যে আল্লাহ আমাকে মাফ করবে? এই বিশ্বাস নিয়ে বাড়ি যেতে পারবো? বলেন পারবো? আমার ভাইয়েরা এখানে যারা বসেছেন এমন কিছু মানুষের কথা শোনাতে চাই যাদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। আল্লাহর গোলামেরা যদি এমন গোলাম হতে পারে যিনি অবশ্যই অবশ্যই আমাদেরকে দিয়ে বিজয় দিবেন তিনি কে? শুনতে রাজি আছেন? সময় নিতে চাই আর 10 মিনিট, আজানের সময়ও তো আর নাই, যেহেতু সময় স্বল্প, 10টা মিনিট কি আপনারা থাকতে রাজি? জোরে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে আমার ভাইয়েরা যারা এই মাহফিলে বসেছেন এসেছেন, আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমানটাকে মজবুত করেন। মারবে, কাটবে, জুলুম নির্যাতন নিপীড়ন হবে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালিয়ে দিবে, তারপরেও যদি ঈমানের পথ থেকে না নড়েন যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। দিনের বেলায় মাহফিল তো, আমি 8 প্রকার মানুষের কথা বলবো, একটু আপনারা কি শুনবেন না চলে যাবেন? তাহলে কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। আছেন তো? মাশাআল্লাহ। যারা আছেন আল্লাহ যেন আপনাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দেয়। পড়েন আমিন। এক নম্বরে আমার ভাইয়েরা ঈমান যারা এনেছি, আমার মা বোনেরা যারা শুনছেন, এমন ঈমানের অধিকারী হন আসিয়া থেকে শিক্ষা নেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? সবাই নাম উচ্চারণ করে বলেন কিনা? কেমন নারী হলেন আসিয়া? খায়রু নিসাইল আলামিন আরবা, খায়রু নিসাইল আলামিন আরবাউন, 4 নারী সেরা নারী, 4 নারী সম্মানিত নারী, তার ভিতরে একজন আসিয়া, যে ফেরাউনের স্ত্রী ছিল, জায়গা থাকার কথা ছিল ফেরাউনের চেয়ারের পাশে, কিন্তু আসিয়া ফেরাউনের উপর ঈমান আনে নাই। ফেরাউনের মালিক আমার মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহর উপরে ঈমান এনে দামি হয়ে গিয়েছিলেন আসিয়া। যিনি সম্মানিতা বানিয়ে দিয়েছিলেন তিনি কে? কেমন দামি হয়েছেন চিন্তা করেন। আসিয়াকে যেখানে নির্যাতন করা হয়েছে আজ পর্যন্ত ওই জায়গা সাক্ষী হয়ে আছে। আসিয়াকে চিরুনি দিয়ে, লোহার চিরুনি, শরীর থেকে গোশতগুলো আলাদা করে দেওয়া হয়েছে, টকবগে তেলগুলা ছেড়ে দেওয়া হয়েছে। আসিয়া একবারের জন্য ঈমানের পথ ছেড়ে দেয় নাই, ঈমানের পথ থেকে দূরে চলে যায় নাই। সেই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ, ইনদাকা মানে তোমার কাছে লাগবে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে লাগবে। বলেন আল্লাহু আকবার। জান্নাত চাইলেন 3 নম্বরে, 2 নম্বরে চাইলেন একটা ঘর, 1 নম্বরে চাইলেন তোমার কাছে লাগবে। কারণ আসিয়া জানে যার জন্য জীবন দিচ্ছে তিনি কে? আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক। আপনি আমি যদি ঈমানের পথে এমন অবিচল হয়ে যায়, মার খাবো, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন সব আসবে, ঈমানের পথ থেকে নড়ব না। আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, তাগুতের কাছে মাথা নত করব না, জালেমের রক্তচক্ষু ভয় পাবো না,
বাতিলকে ভয় পেয়ে কথা বলবো না। ঈমানের পথে যদি থাকতে পারি, যিনি আমাকে আপনাকে জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই গেল 1 নাম্বার। কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বারে হলো আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? ও আমার যুবকেরা, চোখ 2টাকে কাজে লাগাও। আমার তরুণেরা খারাপ ভিডিও দেখা বন্ধ করো। যখনই তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, তুমি শয়তানকে বুঝায় দাও, নিজের মনটাকে কন্ট্রোল করো। এই চোখকে দিয়ে তুমি তোমার মালিক আল্লাহকে দেখবে, এই চোখটা দিয়ে তুমি তোমার মালিকের দিকে তাকাবে। গুনাহ থেকে বাঁচলে যিনি চোখের পানির কারণে জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 3 নাম্বারে, আজকের মাহফিলে যারা এসেছি, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে ওযু বানান, ওয়াক্ত মতো নামাজ পড়েন, রুকুটা সুন্দর করে করেন, সিজদা সুন্দর করে করেন। ওয়াক্ত মতো নামাজ পড়ার কারণে, নামাজ প্রতিষ্ঠিত করার চিন্তা থাকার কারণে হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 4 নাম্বারে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40 দিন নামাজের নিয়ত করবে। মানুষ 40 দিন সিল্লা দেয়, আপনি 40 দিন সিল্লা দিচ্ছেন, দিবেন। এর মধ্যে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার নিয়ত করেন। আপনি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চান, 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, আপনি দাঁড়ায় যান। ইউদ্রিকুত তাকবীরাতাল উলা, আপনি যদি তাকবীরে উলা পেয়ে যান, 40 দিন যদি এইভাবে নামাজ পড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানাবে, মুনাফিকি থেকে হেফাজত করবে তিনি কে? কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? আমার ভাইয়েরা এবার 5 নাম্বারে আসি। 5 নাম্বারে দ্বীন কায়েমের জন্য মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আপনি যখন দ্বীন কায়েমের জন্য বের হয়েছেন, পায়ের ভিতরে ধুলা লেগেছে, আল্লাহর কসম, দ্বীন কায়েমের জন্য যদি প্রতিনিয়ত আপনি কষ্ট করেন, আপনার পা গুলা যদি ধুলায় দূষিত হয়, এই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন, কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 6 নাম্বারে, কুল্লু করিবিন সাহলিন লাইল, এমন এমন মানুষ আছে যাদেরকে মানুষ কলিজা থেকে ভালোবাসে। আপনি বুঝে নিবেন, শত মিথ্যাচার করে যার ভালোবাসা কমানো যায় না, বুঝবেন এই ভালোবাসা জমিন থেকে আসে নাই, আরশে আজিম থেকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কে? এই ভালোবাসা যদি আপনি পেয়ে যান, আপনি বুঝবেন কুল্লু করিবিন সাহলিন লাইয়িন, এই মানুষগুলার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই জোরে বলেন, কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়ারা 7 নাম্বারে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, যেই মায়ের যেই বাবা 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 3টা সন্তান দাফন করেছে, মনের ভিতরে পাথর বেঁধে সন্তানগুলাকে কবরে রেখেছে।
বাবার কাছে সবচেয়ে ভারী বোঝার নাম হচ্ছে সন্তানের লাশ। এই লাশ যেই বাবা কাঁধে নিয়েছে, সন্তানটাকে দাফন করেছে, তিনটা সন্তান দাফন করা ব্যক্তি আল্লাহর জন্য যদি সবর করে, আল্লাহর কাছে যদি সবর করে, যদি লোকটা ঈমানের পথে চলে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয়টা? বাকি আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, ঈমানের পথে থাকবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগ পর্যন্ত ঈমানের উপরে চলবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে?